চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার জেরে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তবে 2-3 দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে স্বাভাবিক আবহাওয়া পূর্বাভাস। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারটা মোটামুটি একই রকম থাকবে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3-4 দিন যেহেতু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বললাম, মানে 11 তারিখ অবধি, ততদিন অবধি সেরকম বাড়ার সম্ভাবনা নেই। তারপর 2 থেকে 3 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ঝড় বৃষ্টি মানে বজ্রপাত এবং গাস্টি উইন্ডের সম্ভাবনা, এবং 9 তারিখের ক্ষেত্রে গাস্টি উইন্ডের মাত্রাটাও বেশ বেশি, মানে কোনো জেলার ক্ষেত্রে গাস্টি উইন্ডের মাত্রা দাঁড়াবে 40 থেকে 50 কিলোমিটার। সেই জেলাগুলো হচ্ছে বেসিক্যালি বীরভূম এবং ওয়েস্ট বর্ধমান। তো আর বাকি জেলার মধ্যে হচ্ছে ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও গাস্টি উইন্ডের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। তো এই কারণে, এবং 10 তারিখেও কয়েকটি জেলাতে গাস্টি উইন্ড থাকবে, কিন্তু গাস্টি উইন্ডের গতিবেগটা মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার। কিন্তু 9 তারিখের ক্ষেত্রে ওই ওয়েস্ট বর্ধমান আর বীরভূমের ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার রয়েছে ঝোড়ো হাওয়া। 12, 13, 14 তারিখেও বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি, মূলত পাহাড়ের মানে উত্তরের 4-5টি জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। এবং 12 তারিখে আইসোলেটেডভাবে বৃষ্টির সম্ভাবনা আইসোলেটেডভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর, মালদা এবং উত্তর দিনাজপুরে রয়েছে। আর 13 তারিখের ক্ষেত্রে মালদা এবং দক্ষিণ দিনাজপুরটা মোটামুটি ড্রাই থাকবে। আর 14 তারিখে মানে বৃষ্টিটা আস্তে আস্তে আবার কমে আসছে। 14 তারিখের ক্ষেত্রে নর্থ দিনাজপুরটাও ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা।